আমাদের যে এক্সপোর্ট আছে এই এক্সপোর্টকে ডাইভার্সিফাই করতে হবে। ক্লায়েন্ট আছে, চাইনিজ ক্লায়েন্ট আছে, জাপানিজ ক্লায়েন্ট আছে, অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট আছে। এই অপশনগুলো যখন আপনি ক্রিয়েট করতে পারবেন তখন সুবিধা হবে কি, একটা ক্লায়েন্ট অফ হয়ে গেলে তারপরে আরেকটা ক্লায়েন্ট আপনার আছে। এটাকে বলা হচ্ছে ইকোনমিক ডাইভার্সিফিকেশন ফর এক্সপোর্ট অ্যান্ড অলসো ফর ইম্পোর্ট। আপনার যে ইম্পোর্ট করতে হয়, কথার কথা যে পেঁয়াজ ইম্পোর্ট করতে হয়, আপনি একটা কান্ট্রি থেকে করবেন না। আপনি ব্যবসায়ীদেরকে উভয় বোঝান কয়েকটা কান্ট্রি থেকে। আমরা তো 5ই আগস্টের আগে জানতাম শুধু পৃথিবীতে পেঁয়াজ শুধু ইম্পোর্ট করা যায় ভারত থেকে। ওইটাই হচ্ছে ডিপেন্ডেন্সি যেটা ক্রিয়েট করা হয়েছে। আর এটা হচ্ছে আমি যেটা বলছি এটা হচ্ছে ইকোনমিক ফ্রিডম। এই যখন আপনি ইকোনমিক ফ্রিডমটা পাবেন তারপরে আসবে আপনি যে প্রশ্নটা করলেন যে ইকোনমিক হাব কিভাবে হবে। ইকোনমিক হাব যদি আপনাকে হতে হয় তাহলে আপনার খুব শক্তিশালী একটা বন্দর ব্যবস্থাপনা থাকা লাগবে। আপনার 2টা পোর্টে হবে না তখন, কারণ আমাদের দেশের মানুষ প্রায় 16 থেকে 18 কোটি। সো আমরা যে পরিমাণ প্রোডাকশনে যেতে পারবো আমাদের মানুষ থাকার কারণে, ওই প্রোডাকশন ওয়ার্ল্ড ওয়াইড সাপ্লাই চেইনে কাপল করার জন্য আপনার খুব শক্তিশালী মিনিমাম এরকম 4-5টা বন্দর লাগবে। ফলো করুন আমাদের পেজ অথবা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।